বিশ্ব শিক্ষক দিবস 2024 এর আলোচনা সভার সম্মানিত সভাপতি, অত্র বিদ্যালয়ের ভ্রমণ কমিটির সভাপতি এবং আমাদের সবার সিনিয়র শিক্ষক বাবু সুনির্মল চন্দ্র মল্লিক, উপস্থিত রয়েছেন বাগিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুর রহমান স্যার, উপস্থিত রয়েছেন অত্র বিদ্যালয়ের সিনিয়র ইংরেজি শিক্ষক এবং বারবার শিক্ষক প্রতিনিধি হিসেবে যিনি অত্র বিদ্যালয়ে নিয়োগ পেয়েছেন এবং সকল অনুষ্ঠানের ভাষ্যকার আমাদের সবার প্রিয় স্যার জনাব মোহাম্মদ ফখরুদ্দিন রকিব স্যার, উপস্থিত রয়েছেন আমাদের বিজ্ঞান শিক্ষক। আমি বলবো আমার পরে যিনি এই উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞানের ছাত্রছাত্রীদের নিজ হাতে তৈরি করছেন আমাদের সম্মানিত সিনিয়র স্যার চাইনিয়া স্যার, উপস্থিত আছেন আমাদের শিক্ষক প্রতিনিধি তৃপ্তি রায় সহ সিনিয়র শিক্ষক শিক্ষিকাবৃন্দ, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। তো আজকে এই বিশ্ব শিক্ষক দিবস 2024-এ আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা অনেক আশাবাদী, অনেক কিছু পাব। এই বাংলাদেশের শিক্ষক সমাজ সেটা প্রত্যাশা করে। তো আমি বলবো, তুমি শিক্ষক, তুমি রুক্ষ প্রস্তর খণ্ডকে ঘষে ঘষে আনতে পারো মসৃণতার জলকান। তুমি শিক্ষক, তুমি নীরব নদীর জীর্ণতা কাটিয়ে শোনাতে পারো মিষ্টি মধুর কলতান। শিক্ষক কথাটির সাথে আমরা সবাই পরিচিত। আমরা জন্মের পর আমরা যার কাছ থেকে শিখি সেই মা হলো আমাদের প্রথম শিক্ষক। এরপর যারা আমাদেরকে প্রাতিষ্ঠানিক শিক্ষা দেন ওনারা হলেন আমাদের গুরু এবং আমরা শিক্ষক বলে থাকি। মায়ের কাছে শিশুর শিক্ষা জন্ম থেকেই শুরু, মায়ের পরে শিক্ষক হলেন জ্ঞানের অন্য গুরু। তো আমি বলবো, আমরা মা বাবার কাছে যা শিখেছি সেটা হলো আমাদের জন্মের পরে শিক্ষা, আর শিক্ষকের কাছে আমরা যা শিখি সেটা আমরা সারা জীবন আমাদের কাজে লাগাই। আমি ছোটোবেলা থেকেই আমি আমার শিক্ষকদের অত্যন্ত ভালোবাসতাম, ভালোবেসে যাব। আমার প্রথম পথচারণা আমার প্রাইমারি শিক্ষক জনাব মোহাম্মদ আলাউদ্দিন স্যার। আমি ক্লাস 2 থেকে আমি আমার স্যারের সাথে বিভিন্ন কাজে আমি জড়িত ছিলাম। আলমারি খোলা থেকে শুরু করে সকল কাজে আমি করতাম। আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন আমার প্রধান শিক্ষক স্যার বিদ্যালয়ে আসেন নাই। উনি ক্লাস 4 থেকেই গণিত নিতেন। তখন ওই দিন আমার আরেকজন প্রিয় ইংরেজি শিক্ষক আব্দুল্লাহ স্যার, যিনি এখনও জীবিত আছেন, ওই স্যার পাটিগণিত অঙ্ক দিলেন। অঙ্কটা ছিল অনেক বড়, 2 পৃষ্ঠা অঙ্ক। যখন স্যারকে করে দেখালাম, প্রথম দেখালাম, স্যার তখন বলল যে তুই ক্লাস 5-এ বৃত্তি পাবে। তো আমি যখন ক্লাস 5-এ বৃত্তি পরীক্ষা দিলাম, 10 স্কলারশিপ পেলাম। আমি এই কথাটা এই কারণেই বললাম, একজন শিক্ষক কিন্তু জানতেন একজন ছাত্রের পরিধি কতটুকু, এমনভাবে ছাত্রের সাথে মিশতেন ওই ছাত্রের আগাগোড়া সব কিছুই টিচার জানতেন। আর আমরা এখন আজকে একজন স্যার বলছেন যে আমাদের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে, সেখানে আমাদেরও ত্রুটি রয়ে গেছে। কারণ আমি যেমন আমার স্যারের উদাহরণ দিলাম, আব্দুল্লাহ স্যারের, স্যারে অনেক ইংরেজি ভালো জানতেন, গণিত ভালো জানতেন না। আমার খাতাটি যখন দেখলো একটা ক্লাস 4-এর ছাত্র 2.5 পৃষ্ঠা অঙ্ক করে নিয়ে আসছে, এত বড় অঙ্ক, তাহলে সে অবশ্যই ভবিষ্যতে ভালো কিছু করবে। প্রত্যেক স্টুডেন্টকে উনি ভালোভাবে জানতেন, ছাত্রদের কাছে যেতেন। আমরা এখনো
যখন গ্রামে যাই স্যারদেরকে সম্মান করি, দেখলে ভয় পাই, কারণ তারা আমাদেরকে যেভাবে যত্ন করেছেন, আমার সেই মর্যাদা পেতে হলে আমার স্টুডেন্টকে সেরকমভাবে যত্ন করতে হবে। সেদিকটা আমরা পেছনে রয়েছি, সুতরাং আমাদের সেদিকে ভালোভাবে দৃষ্টি দিয়ে আমাদের সন্তানের মতো ওদেরকে মানুষ করে আমাদের সম্মান ফিরিয়ে আনতে হবে। বর্তমান যুগের সাথে তাল মিলে আমাদের মিলে সম্মান যেভাবে বাংলাদেশের শিক্ষকদের সম্মান যেভাবে ফিরে আসে, সেই চেষ্টায় আমাদের করতে হবে। আমাদের দুজন স্যার শিক্ষক শব্দের অর্থ বলেছেন, শি থেকে শিষ্টাচার, ক্ষেয় থেকে ক্ষমাশীল, ক থেকে কর্তব্যপরায়ণতা। তো আমি টিচার আর ইংরেজি যে অ্যাব্রিভিয়েশন সেটা আমি একটু আলোচনা করছি। টি থেকে ট্রুথফুলনেস, সততা, ই থেকে এডুকেশন, শিক্ষা, এ থেকে এবিলিটি, দক্ষতা বা ক্ষমতা, সি থেকে ক্যারেক্টার, চরিত্র, এস থেকে হেলথ, স্বাস্থ্য, ই থেকে ইগানেস, আগ্রহ, আর থেকে রেসপন্সিবিলিটি, দায়িত্ব। একজন টিচারের 6টি বৈশিষ্ট্য থাকতে হবে: সততা, শিক্ষা, দক্ষতা বা ক্ষমতা, চরিত্র, স্বাস্থ্য, আগ্রহ এবং দায়িত্ব। এই গুণগুলি একজন শিক্ষকের মাঝে যদি থাকে তাহলে আমার বিশ্বাস উনি একজন ভালো শিক্ষক হবেন, মর্যাদাশীল শিক্ষক হবেন। আমাদের একজন স্যার বলে গেছেন যে আসলে টাকা দিয়া শিক্ষককে কেনা যায় না, টাকা দেওয়া শিক্ষকের মর্যাদা পাওয়া যায় না। শিক্ষকের আলাদা বৈশিষ্ট্য থাকবে। শিক্ষক টাকা পাবে এই আশায় শিক্ষকতা করেন না। তারপর আমি বলবো, আমাদের একজন সিনিয়র স্যার আরিফ স্যার বলে গেছেন, এই অন্যান্য দেশের, বিশ্বের অন্যান্য দেশের প্রেক্ষাপটে বাংলাদেশের যে শিক্ষকের অর্থনৈতিক যে অবস্থা সে সম্পর্কে আলোচনা করেছেন। আমি বলবো আমাদের দুইজন টিচার, আমি বলবো টিচার, ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার, আরও রয়েছেন ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার। আপনারা শিক্ষক হিসাবে দীর্ঘদিন কাটিয়েছেন, শিক্ষকের মর্যাদা জানি আজ এই অন্তর্বর্তী সরকারের মাধ্যমে এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, এটাই আমাদের প্রত্যাশা। তো আজকে আমাদের অন্তর্বর্তী সরকার বাংলাদেশের 9টি অঞ্চলের 9টি জেলার 114টি শিক্ষকের, স্কুল শিক্ষকের বেতন এবং 105 জন কলেজ শিক্ষকের বেতন ইএফটিতে উদ্বোধন করেছেন। ওনারা আশা করছেন যে ফেব্রুয়ারি বা জানুয়ারি 2025-এর মধ্যে ইএফটিতে শিক্ষকদের বেতন প্রেরণ করবেন। আমার মনে হয় অন্ততপক্ষে এই কাজটি যদি সফল হতে পারেন ওনারা, তাহলে ম্যানেজিং কমিটির যে দূরত্ব সেটা হয়তো অনেকটা কমে যাবে। কারণ মেসেজের মাধ্যমে শিক্ষকদের বেতন আসবে, সে বেতন ওনারা ব্যাংক থেকে তুলবেন। তো আমরা আশা করি যে আস্তে আস্তে ইএফটির মাধ্যমে বেতন শিক্ষকদের ট্রান্সফার, সকল শিক্ষকের, শুধু এনটিআরসি কর্তৃক নিয়োগকৃত টিচারদের নয়, সকল এমপিভুক্ত টিচারদের ট্রান্সফারের সুযোগ সুবিধা সহ জাতীয়করণ যদি হয়ে যায়, তাহলে বাংলাদেশে এই শিক্ষক সমাজের সমস্যা অনেকটা দূর হবে আমরা আশা করি।